10তলা বাড়ি, 5তলা বাড়ি, মাগুরার উপরে, শহরের উপরে, ঢাকা শহরে কিংবা যশোর সদরের উপরে 10তলা বাড়ি, আমি আগুনে পুড়ে মারা গেলাম কিংবা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলাম, আমার লাশটা পাঠানোর পরে আমার বউ খুব আদর করে জড়াই নিয়েতে 10তলার উপরে উঠাবে। ওই 10তলায় কত আরাম, কত এয়ার কন্ডিশন, কত নরম বেড, কত সুন্দর পালঙ্ক, কত সুন্দর টয়লেট, কত সুন্দর ওয়াশরুম, কত সুন্দর আয়না, কত সুন্দর সিসিটিভি সব লাগানো, কিন্তু ওই ঘরে আর আপনার ফিরানো হবে না। তাহলে কার জন্যে? আবার বউয়ের বয়স যদি কম থাকে গো কি রে, তাইলে উনি ওই 10তলার ফ্ল্যাটটা সহ একসাথে তেশ মেরে বসে থাকবে। ঠিক না বেঠে? সত্যি বলছি না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ওগো আমার ভাইরা, কিসের মায়া? কার জন্য তো মায়া করেন? এই দুনিয়ায় কেউ আপন 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 বলিস যারে আপন কেহ না, সবাই তো দুদিনের এই মিশে মায়ায় শুধুমাত্র সম্পর্কে জড়াতে চায়। আহারে এই সম্পর্কটাও স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, সেক্সের সম্পর্ক, সন্তান হয়েছে, বাবা মার ভালোবাসা ছিল, আল্লাহ চেয়েছিলেন তাই এই সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যায় যদি মা বাবাকে চাহিদা মতো দিতে ব্যর্থ হয়। এক ছেলে খুব ভালো দেয় আর এক ছেলে দেয় না, মা বাবা বলেন যে দেয় না তার জন্য দোয়া করে নাকি? কথা কয় না, হয়তো করে কিন্তু অল্প, একটু টান আছে না, একটু টান আছে ভাই। এটা আমার, আপনারাও যারা একাধিক মানে যাদের ভাই বোন আছে তারা হিসেব করে দেখবেন যে মার বাবার ভালো দিতে পারছে রে ভাই, ও আল্লাহ, আর যেটা পারে না কয় তুই কম করে খেয়ে বেড়া, তোর লাগবে না। আর কিছু গাঁজাখোর ছেলেও তো থাকে, ওরা কর্ম করতে চায় না, আবার কয় হুজুর বিয়ে হয় না, দোয়া করে দেন। আছে না নাই? সময় অল্প, বেশি কথা বলবো না। আমার ছাত্রলীগের জেলা জয়েন্ট সেক্রেটারি, খুব বেশি ভালো লাগলো ভাইজান আমার কোরআনের মাহফিলে আছে মাগুরায়। সেই দিন গত কয়েকদিন আগে মাগুরা প্রপারে আলোচনার এক পর্যায়ে কিছু টাকা পয়সা চাইলাম মাদ্রাসার জন্যে, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল। এবার বললো হুজুর একটু বালুর ব্যবস্থা করিয়ে দেন। বললাম বালু দাও, বালু দাও। 5 টলি বালু লাগবে, 2 টলি দিয়েছে, আর কেউ দেওয়ার জন্যে মুখ খোলে না। আমি বললাম এখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, আওয়ামী লীগ, বিএনপি বাদ দিছি, ওকে তো টাকা নেই, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই জাতীয় কেউ নেই দেওয়ার মতো। একজন বলছে হুজুর আমি ছাত্রলীগের নেতা, 1 ট্রাক বালি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই জাতীয় লোকের দরকার আছে না নাই? আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি গাড়িতে আসার সময় বলছিল হুজুর তালগাছ কবিতাটা আবৃত্তি করবেন। ওটা হলো, আমি ভাইজানকে বলেছি ওটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা কবিতা, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে আমি এসে ওইটা আবৃত্তি করে দেব। এটা হলো একটা মাহফিল, এখানে একটু কন্ট্রোল করে চলার দরকার আছে না নাই? একটু কন্ট্রোলের দরকার। আমি ভাইজানের প্রতি সম্মান রেখে বলছি, আগামীতে যখন আপনাদের সম্মেলন হবে, কি হবে? ছাত্রলীগের ত্রিবার্ষিকী সম্মেলন হয় না? ওই সম্মেলনে দাওয়াত দেবেন আমার, আমি যাইয়ে বলবো খেলা হবে ইনশাআল্লাহ, আমি আসবো, দাওয়াত দিলে আসবো, অবশ্যই আসবো। কারণ আমার আওয়ামী লীগের ভাইয়েরাও আমার, বিএনপিরাও আমার, জামাত আমার, জাসদ আমার, হেফাজত আমার। বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীন করেছেন এই দেশের মানুষের জন্য, বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন 7 মার্চে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তবে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ রাস্তায় নামবা না। এই কথা বলেছে না? বলে নাই, সবাইকে বলেছে। কাকে বলেছে? প্রিয় দেশবাসী, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি দেশবাসী। তো এই দেশের মধ্যে জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব ছিল না? ছিল না। সুতরাং বঙ্গবন্ধু সবাই আমাদের, এই জন্যে ওই জায়গায় ডাকলেও কোনো অসুবিধে নেই, এই জায়গায় ডাকলেও কোনো অসুবিধে নেই রে। সব জায়গায় যাব, ভালো কথা সেইটা কব। কিন্তু যদি বলেন আমার, বলেন বলতে বলেন যে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিল, ওইটা কব না। কওয়া যাবে? ওইটা কব না। কি কব? যেখানেই যাব যে কি বলবো?
আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। ভাই একটু আওয়াজটা দেন, শুনে আমার শুনে একটু বাড়াই দেন। হ্যাঁ, আরে খুব কষ্ট বেশি হয়ে যায়। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আর একটু জোরে, আর একটু জোরে। আমার মা বোনেরা এতে রাগ করবে না, করবে না, কারণ ওদের হাত থেকে যা মন চাই নিতে পারেন। বাচ্চার দুধ খাওয়াতে যেয়ে কখন মুখ ঘুরে পাশা সামনে টের পায় না, ফিডার ধরে রাখে ওখানে, কিন্তু সিরিয়ালের ওখানতে চোখ টানা আমেনারি। এখন আবার নতুন ভাইরাস হয়েছে, বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মাগুরার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে ভাইজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? ওরে বাবা বাবু হবে কেন, তো বুড়ো ধাড়ি হয়ে গেছে, ও কি এখন ফিডার খাই নাকি? যে তুমি জিজ্ঞেস করো বাবু তুমি খেয়েছো, আছে না নাই? আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, হঠাৎ করে 14ই ভ্যালেন্টাইন্স ডে, ওই লাইলাতুল 14ই ফেব্রুয়ারি, দেখি আমার এক বন্ধু মোটরসাইকেলের পিছনে একজনে নিয়ে, আমি দাঁড় করালাম, দাঁড় করাই বললাম ওগো দোস্ত এই যে গদখালিতে তুমি নিয়ে আইসাও ভাবি নাকি? কই আরে না। আমি কই কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। বোঝা গেছে? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ও বাবা টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠি? আমি আসলাম গাড়ি থেকে নামলাম,
ওখানে দেখি দুইজন খুব সুন্দর করে গল্প করতেছে আপনার এখানে। আহারে গল্প করার লাইন পায় না। মাহফিলের দিন বলেছে তুমিও এসো আমিও আসবো। মানে হ্যাঁ বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না রে বন্ধু 3 দিন। আসে না নাই তুমি যার লাগিয়া। ওরে বাবা গান খালি শুধু মনের মধ্যেই ডিস্টার্ব দিচ্ছে। এত অল্প সময় আমি তো কথা বললি পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা যায়, আর ওয়াজ করতে 1 ঘন্টা, আর গান শোনাতে 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? আর মুনাজাত কালেকশন দিয়ে আর 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? 4 ঘন্টা। 40,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়। খেলা হবে ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এবার সর্বশেষ কথা, টাইম তো আরো 3 মিনিট পার করে ফেলেছি। একটুখানি আপনাদের একটু পরীক্ষা নেব, একটা কাজ একটা করাই, একটু কাজ করাবো কাজ করালাম। গতকালকেও গত পরশু দিন আমির হামজা ভাইয়ের মাহফিলে হাজার হাজার তাওহীদি জনতা চাঁদপুরে বললাম সবাই মোবাইলটা বের করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান আর নাড়েন। আহারে শুধু কেন নায়ক নায়িকারা নাড়াবে, শুধু কেন তাশরিফ খান নাড়াবে, শুধু কেন সাকিব খান নাড়াবে, কেন অপু বিশ্বাস নাড়াবে? আমরাও পারি না। বের করেন মোবাইল, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালান আমার দিকে, সবাই পকেট থেকে বের করেন মোবাইলটা, বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালান। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে এই মঞ্চটা আলোকিত করে দেখাতে চাই কোরআনের মাহফিলেও আলো জ্বলে, তারা জ্বলে। জ্বালান সবাই, জ্বালান। নারায়ে তাকবীর, জ্বালান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জ্বালান আরো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। তুমি যার লাগিয়া। ওরে নায়ক হইতা যদি নায়ক, গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতারে ভাই মার কাটা। সময়টা তো বড্ড খারাপ শোনাইছি, চিনি না আজহারি। অপরাধী যদি বুক ফুলিয়ে, অনুরোধ শুনবেন আপনারা, শুনবেন? শোনার জন্য রাজি আছেন? রাজি? সবাই রাজি? দাঁড়ানো ভাইয়েরা রাজি? বলেন রাজি আছেন? মা বোনেরা আছে, ওদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? বলার দরকার, কারণ মা বোনেরাই তো একদম শেষ করে দিচ্ছি। বাজারে গেলি মা বোনদের জন্য আমরা যখন যাই, ফেরান লাভলির দোকানে যেয়ে বললাম ফেরান লাভলি দাও, বলছে হুজুর কোনটা নেবেন, আসলটা না নকলটা? বললাম আসলটাই দেন। হঠাৎ করে যেই 2 জন মহিলা এসে বলছে হুজুর সরিয়ে দাঁড়ান। আমি বললাম সরিয়ে তো দাঁড়াবো, আগে ফেরান লাভলিটা দাও, তারপর নিয়ে চলে যায়। বলছে কি আপনার মুখী দাড়ি, ফেরান লাভলি ঘষবেন কনে? বললাম দাড়ি না হয় আমার মুখে উঠেছে, আমার বোধ তো আর ওটা নাই। আমি না মাখি, বউ মাখ প্যানে। বলছে হুজুর একটু সরি দাঁড়ান, মহিলাদের সাথে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে। ও বাবা, হাদিস দিই আমিও, আমার হাদিস দিচ্ছি। তার মানে হইলো মহিলা দোকানে আসলে ওর ব্যবসাটা ভালো হয় রে। আর এখন বাজারের অধিকার সব মহিলাদের, বিদেশতে টাকা পাঠায়, আর সেই টাকা ব্যাংকের তুলে ওরে র্যাম ড্যাম দেখে কিনা ভানাসি ব্যাগ একটা থাকে রে। ওই ভানাসি ব্যাগ নিয়ে হেলে দিলে বাজার করে মন খুলে আসে। আবার বাজার করার জন্য বল্টুরে ফোন দেয়, বল্টু অনেকদিন ধরে আসো না। সত্য না মিথ্যা? মা বোনদের কি বলবো, মেয়ে প্রতিদিন কোচিংয়ে যায়, শুক্রবারও বন্ধ নেই, বৃহস্পতিবারও বন্ধ নেই, মহরমও বন্ধ নেই, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স লাইলাতুল, ওই দিনও বন্ধ নেই। ওর প্রতিদিন কোচিং আছে। আবার যেই আর এক বুর কাছে বলে হবু তোর মেয়ে কোচিং করে, তো আজ শুক্রবার না, তো বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় অত লেখাপড়ায় বেশি যত্নশীল, আমার মেয়ের শুক্রবারেও কোচিং নিয়ে যায়। হঠাৎ করে 3 দিন ধরে মেয়ের খোঁজ নেই, এসে বলছে হবু মেয়ের পাচ্ছি না। বলছে কেন? বলছে 3 দিন ধরে সে আর বাড়ি আসেনি। বলছে দেখো কোনে কোচিং করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? ওর কোচিং বন্ধ হয় না কেন? ও তো কোচিং করতে যায় না, স্যার ছুটি কাটাতে কক্সবাজার গেছে, ও অমনি আর একজনের সাথে। সত্য না মিথ্যা? এইগুলো চেক করার দরকার আছে না নাই?
এইগুলো চেক করবে না। এবার এই যুবকদের নষ্ট করে, এরা ভালো মানুষ, সরল সোজা, হঠাৎ করে বাপের পকেটে টাকা চুরি করি কক্সবাজারে। এই ভালো মানুষটারা চোর বানাইছে কিনা ওরা না? 14ই ফেব্রুয়ারি বলি দিয়েছে, তুমি যদি আমার 3 পিস না দাও তাহলে হলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে বলে লাইন মারবো। এখন এ যাই করি হোক তাই করি হোক, ইয়াবা বেশি হোক আর বাবা বেশি হোক, ও কিন্তু 3 পিস কিনবে। খারাপ বানাই কারা ওরা না? আমার এই সোনার ছেলেগুলো কত সুন্দর, কত ভালো মানুষ, এগের চরিত্র দেখো দিনি। আর এগের এইভাবে নষ্ট করতেছে, এইখানে সেখানে। আরে বাবা হোটেলে নিয়ে গেছে, এবার এই করি করি উল্টো পাল্টা করে, এবার যখন বিয়ে করে না সেই অমনি কাউন্সিলে যে এই কয়ে আমার ধর্ষণ করেছে, পাকামুখো ধরে একা একা ধর্ষণ করলো কি করে? আমি তো চিন্তা করি ও ধর্ষণ করি না, তুই ওর করি নষ্ট করেছিস, এটা কিনা সত্য না মিথ্যা? এ চরিত্রটা তেজ মেরে দিচ্ছ তোমরা, পড়ি পড়ি দোষ আমাদের, মামলা খালি আমরা, কেস খালি আমরা, বউ ছাড়তে গেলি সমস্যা আমাদের, বউ তালাক দিলেও টাকা দিতে হবে, না দিলেও টাকা, তোমরা পরকিয়া করি বেড়াবা, তো ওটা কিনা সহ্য করবে? কথা কয় না, সত্য না মিথ্যা? এই ঝামেলাগুলো একটু মা বোন আমার বলছি, আপনারা একটু দয়া করি বুরকা যখন পরিছেন একটু মনের মধ্যেও বুরকাটা লাগান, মনের মধ্যে একটু লাগান, খালি বাইরে পড়েন না। আমার আল্লাহ বলছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করি বেড়াইও না। ও এত মাকা মাকে যে আলকাতরা বেগম পরিমণি সেজে বসে আছে। আর এই দেখে যুবকরা কিরাস খেয়ে হঠাৎ যেই 1 গোসল করা শেষ, কয় মামা এ বউ রাখবো না। হ্যাঁ, তবে এখন কিছু ডিজিটাল ফুলাপান এরা আবার ভালো, এরা শিক্ষিত হয়ে গেছে, এরা চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কি, ঠিক না বেটে? হুজুর সব জানে, এই জন্যই তো যুবকরা, আমি যেখানে যুবকরা শিখে নেয়, যুবকদের নিয়েই তো আমার ব্যবসা। এই যুবকদের ভালো বানানোর দরকার আছে না নাই? আর মুরব্বীরা যদি মনে করেন হুজুর আমাদের কোনো কথা কাছে না, ওরে বাবা এই সময় তো তেজ মেরি ঠিক তো আপনারা এই পর্যন্ত, ঠিক না বে ঠিক? ওই সময় আপনাদেরও ছিল। ও বাবা, এখন মসজিদে যাই কয় এই যুবক, এই তুই পিছনে দাঁড়া, আর ও বলো যৌবন খালি যাই সিগারেট মানে হুক ওঠে নিছ। ও সত্য না মিথ্যা? অনেক আছে এগুলো আমার যুবকদেরকে এগিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই মাহফিলের প্রচুর একটা খরচ, অনেক খরচ আছে না, খরচ আছে না? তো এই খরচের জন্য যারা ভালোবাসো মাহফিলটা, কোরআনের মাহফিল, আমি তো টাইম পেলাম না, আমার 15ই টাইম শেষ, তা দেখি 24 বেজে গেছে, তাহলে তো আরও কত টাইম। আমার নকুল কুমার দাদাজি এসেছেন ঢাকা থেকে, ওনার গান শোনার জন্য আমি নিজেও এখানে বসে থাকবো, তো ওনার গান শোনার জন্য উনি যে এসেছেন, গাড়ি খরচ আছে না, মাহফিলের প্যান্ডেল লাইট মাইক এসব খরচ আছে না, তা দুটো একটু পকেট থেকে একটু তেল দেওয়ার দরকার আছে না? তো আমিও কিছু দিই, আপনারাও কিছু দেন, ক্যামেরাম্যান দাও কিছু। হ্যাঁ না, আমি না দিয়ে আমি সাথী পারবো না, আমাদের হবে না, শোনো আমাদের হবে না, কইলাম না। আর এখানে ডানি ভাই যে যা আছেন, এবার আমি দেখবো যে কিডা কত, এখনো এই হলো বাকি রয়ে আসতে রে ভাই, এখনো কত কি আছে, এই যে সিনিনা আজহারি এখনো রয়েছ না, কথা কয় না। আজকে তো আমি আলোচনা করতে আসিনি, ভাইয়ের মাহফিলে আইছি, খালি শুধু প্যাকেট ম্যাকেট কনে সব রেডি আসতো। 100, 200, 300, 400, 500। আল্লাহ কবির বিন সামাদ 500 টাকা দান করল, আল্লাহ দানকে কবুল করে না। আল্লাহ তার বউয়ের হাত হায়াত বাড়ায় দাও, বলে না আমি, আমার যাওয়াই হইবে না, বদুয়াটা তো আগে করে নি। আমার ছাত্রলীগ ভাই, ছাত্রলীগের যারা আছে সব লাগাই দেন, বিএনপি জামাত যারা আছে ওরা যদি টাকাটা দেয় আমার কাছে নিয়ে আসবে, কোনো কথা হবে না, টাকা দিতে হবে, দেয়াই লাগবে। কবির বিন সামাদের নিয়ে আসলে হবে না। তবে যাই বলেন ভাই, গা কিন্তু ঘানতেছে আপনাদের জন্য, এটা মনে থাকবে। আমরা অভিশাপ দিলে ভেসে যাবেন, আর একটু বাড়াই দেন সামান্য করে, এখনো গান গাবে, ভিতরে লোক যাবে। হ্যাঁ লোক যাবে না, তা ওরা কি এখানে আইসে দেবে? সব আসলে স্টেজ ভেঙে পড়বে, যে সব আসলে হবে। এই টাকা বের করেন, টাকা বের করে একটু দেখান দিন, কার কত টাকার গরম আছে দেখি। টাকা বের করেন, পকেটে হাত ঢুকান, একটা মারুম হবেন না একদম। এই ওই ভাইজান চাদরটা ধরেন, চাদরটা নেন, ওই আরেকজনকে ধরান, আরেকজন উঠান, এই শোনা, এই বিয়ান তুললো কোটো, এইবার চাদরে এই মা বোনদের মধ্যে, মা বোনেরা দেন, আমি আপনাদের পক্ষে ওয়াজ করে দেবো, যেটুক বিরুদ্ধে কইছি ওটুক ঠিক করে দেবো, টাকা দেন আগে, টাকা দিলে ঠিক করে দেবো না। আমার মা বোনেরা এই সবাই পকেটে হাত লাগান, একজনে মারুম হবেন না,
আমি দেখতে চাই এই হাতে ওরকম করে তুললে হবে না, অন্তত টুপি ডানেন এই সবাই। আর এখানে যারা দেবেন 500 1000 টাকা যদি আমার হাতে দেন দিতে পারেন, কেউ মারুম হবেন না। 500 টাকা 1000 টাকা 100 200 300 যে যা পারেন দিবেন একজন। আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো কিরা দিয়েছেন কিরা দেন, একজনও মারুম হবেন না ভাই, একজনও মারুম হয় না। যা আছে পকেটে, আরে গুলাম রব্বানি বললো যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, তো দিয়েছ আবার লিখে দিয়েছ হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি দিলাম আমি, আমার এই শেষ সম্বল ছিল আপনার দিয়ে দিয়েছি, তবে দাবি একটা, সেটা হলে 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন। বুদ্ধি ঠিক আছে না? নেন এই জায়গায় যাইনি কেন, এই জায়গায় বেশি দেবেন। হ্যাঁ মাহবুনি প্যান্ডেলে তো আমি যাবো ওখানে। আমার মা এখানে আসছে 1000 টাকা পাঠাইছে। নারায়ে তাকবীর। আমার এফএম জাহাঙ্গীর ভাই, ওনার সাথে একটা ঘটনা ঘটে গেছে। হঠাৎ ফোন দিয়ে বলছে, হ্যালো ভাই আপনার একটা ডেট দেওয়া ছিল, আপনার কি মনে আছে সে ডেট? আমি বলছি কয় তারিখ? তা বলছে ফেব্রুয়ারির 4 তারিখ। তাই আমি বলছি সে ডেট আপনি কিডা? তা বলছে আমি জাহাঙ্গীর। তা আমি বলছি জাহাঙ্গীর আপনি কি টাকা পাঠাইছেন? তা বলছে না। তা আমি বলছি তা সেই ডেট আর থাকে? আমি টাকা না পাঠালি? তা বলছে আমি জাহাঙ্গীর। আমি জাহাঙ্গীর তাই কী হয়েছে? আপনি জাহাঙ্গীর তাই কী হয়েছে? তা বলছে আপনি আমার বললেন ডেট কনফার্ম। কনফার্ম বলিস তো টাকা না দিলি কনফার্ম হয়? টাকা দেবেন কিছু পথ খরচ, তারপর না কনফার্ম হবে। তা বলছে আপনি আমার চিনতে পারিছেন? আমি তা হয়ে কি আপনি জাহাঙ্গীর তাই কি? তারপর হঠাৎ মনে পড়লো মাগুর, বলছে আমার বাড়ি মাগুরাই বলো। তো হঠাৎ মনে পড়লো এফএম জাহাঙ্গীর। আমি বলছে আপনি কি এফএম জাহাঙ্গীর? তা বলছে হ্যাঁ। আল্লাহ তাই আপনি আগের থেকে কবেন? আপনার ডেট তো ঠিক আছে, আল্লাহ এফএম না করলে তো আমি চ্যানেলে ধরাতে পারিনি, এই জন্য আপনি বলবেন যে আমি এফএম জাহাঙ্গীর, আপনার ডেট তো আছে ঠিক আছে না? শোনা খালি জাহাঙ্গীর কলি হয় তো। আমার জাহাঙ্গীর ভাই এফএম জাহাঙ্গীর নামে গোটা বাংলাদেশে পরিচিত। ভাইজানের মা আছেন মাহফিলে রত্নাগর্ভা, এমন একজন সুন্দর সন্তান ভূমিষ্ঠ করেছেন, জন্ম দিয়েছেন। মা ধন্য, বাবা ধন্য। আমার আম্মা জান 1000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। ও গো আল্লাহ দানের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। তারপরে আর কোন ভাই এখানে ডানে বামে বসা 500 1000 টাকা দেওয়ার মতো কোন ভাই যদি আমার হাতে দিয়ে যান, মুসাফির মানুষ, দোয়া করে দেব আল্লাহ আপনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার নেক নিয়তটাকে পুরা করে দিতে পারে। ওগো আমার ভাইয়েরা, আমি তো আজকে আলোচনার জন্য আসি নাই। মনিরুল ইসলাম, নারায়ে তাকবীর। দেখেন আমার মনিরুল ইসলাম ভাই একখানা বঙ্গবন্ধুর ক্যাডকারি 1000 টাকার নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। এমন 1000 টাকার নোট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি? যদি দেন দোয়া করে দেবো। দাঁড়ানো ভাইয়েরা, পকেটে হাত লাগান, নিজের পকেটে হাত না লাগাইলে পরেরটাই লাগান। আমার মামা বকুল মোল্লা তার বাবা আব্দুল ওহাব মোল্লার জন্য দোয়া করে দেন। আমার ভাইজানের মামা, নারায়ে তাকবীর। আমার এফএম জাহাঙ্গীর ভাইজানের মামা বকুল কি মোল্লা, বকুল মোল্লা, আর তার বকুল মোল্লা দিছে আব্বা মার জন্য, আব্বা মার জন্য দোয়া আছে। 1000 টাকা করলেন দান, আল্লাহ তুমি মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। আল্লাহ নেক বাসনা পুরা করে দাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 টাকা দেওয়ার মতো? এখানে দাঁড়ানো মানুষেরা কেউ মারুম হবেন না, পকেটে টাকা আছে দিবেন না। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় যদি খরচ করেন কোনো লস নাই, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বুরহানুদ্দিন তুরান, এতে বঙ্গবন্ধু ছবি নেই কেন? বিএনপির আমলের টাকা আল্লাহ কবুল করে নাও। বুরহানুদ্দিন তুরান একখানা 500 টাকার নোট করলো দান, আল্লাহ তার বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। দেন নাই এমন কে আছেন? একদম দেন নাই, পকেটে আছে দেন নাই দেন। আমার ভাইজানেরা, আর কেউ যদি থাকেন আমার হাতে দিতে পারেন মা বোনেরা। আবেদা সবেদা জবেদা হাসিনা খালেদা কই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি
তুই মা, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। নাম না বলে একজন ভাই 500 টাকা দিয়েছেন, যে গোপনে করলো দান, আল্লাহ তুমি তার গোপনে বাড়িয়ে দাও সম্মান। ভাইরা যে দেন নাই পকেটে টাকা আছে রেখে দিয়েছেন, ভ্যালেন্টাইন্স মানে লাইলাতুল 14 ফেব্রুয়ারি খরচ করবেন, আল্লাহ যদি না চায় তার আগে আপনি কিন্তু নেটওয়ার্কের বাইরে চলে যেতে পারেন না, পারেন না। মা বোনেরা আছে, মা বোনদের ব্যাপারে ওয়াজ হলো, ওগো মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীকে মসজিদের জন্য ডেকে দিবেন, নামাজের জন্য ডেকে দিবেন, নিজে সৎ কাজ করবেন, অন্যকেও অন্য বোনদেরকেও সৎ কাজের জন্য উপদেশ দিবেন, পর্দা করে চলবেন। ওই পর্দাটা যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসার কালুকান্দি 500 টাকা নারায়ে তাকবীর, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। নাম বলতে মানা করেছে, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, নেকায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। আর একজন কিনা 5, হ্যাঁ মেহেদি সাবেক মেম্বার ইকরামুল ইসলাম, রিকাবুল ইসলাম, উনি সাবেক মেম্বার 500 টাকা দিল। আল্লাহ আগামীতে যদি ভোটে মরু, ও তাই কান তো মরি গেছে, তো দেশ কি ভোট নাকি, আল্লাহ ওর পক্ষ থেকে দিয়েছে, তাহলে ঠিক আছে। কালকে একজন বলছে প্রবাসী আলমগীরের বউ, আমি কাছে কি চলি গে কার সাথে, বলছে না 500 টাকা দিয়ে, তাই কও মাওলানা ইদ্রিস আলী। এই দেখেন মাওলানারা বোঝে, দেখেন দেখেন দেখেন, নারায়ে তাকবীর। অনেকেই বলে হুজুরির বাড়ি মিলাদ হয় না, হয় না রে আমার, দেখেন মাওলানা মানুষ, মাওলানা ইদ্রিস ওয়াইফ ওনার ওয়াইফ 5000 দিয়েছে, ওনারা এবার মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। খেলা হবে, উনার ওয়াইফ 5000, উনি 2000, কে ওয়াইফের এত পাওয়ার আসলো কানতে, ও ওদের খেলা তো করে সরকারি সে সরকারি আরে বেসরকারি, আল্লাহ রে মাওলানা মানুষ আর কইলাম নেই, যা হয় হোক আমাদের পদ্মাই হোক, আল্লাহ কবুল করো। কয় হাজার সভাপতি মোট 7000, এই সভাপতি না, মাওলানা সাহেব দিয়েছে 2000, স্ত্রী দিয়েছে 5000। হজে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, নিরাপদে যেন হজ করে আবার দেশের বুকে ফিরে আসতে পারে, সেই তৌফিক দান করে দেন, বলেন আমিন। তারপরে আর কোন ভাই দান করেন, যদি দান করলে ক্ষতি নাই, বরং যেটা দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকটা বাড়িয়ে দিবেন, আপনি উটের পাবেন না, দেয়ার মালিক কি আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ কাউকে মাহরুম করেন না, যে আল্লাহর পথে দৌড়ায়, যে আল্লাহকে পেতে চায় সে পায়, আর যে আল্লাহর থেকে দূরে যেতে চায় আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন, ওদের আপনি যাই বলেন না কেন লাভ নেই, ওদের বলেও কোনো লাভ হবে না, কারণ আমি ওদের অন্তর এবং কানের উপরে সিল মেরে দিয়েছি, আর চোখের উপরে আবরণ ফেলে দিয়েছি রে, ওরা শুনবেও না, দেখবেও না, ভাববেও না, আর ওদের জন্যই রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব, বলেন না আউযুবিল্লাহ। ওগো আমার প্রিয় ভাই জয়েন্ট সেক্রেটারি, আপনি হ্যাঁ আপনি দোয়াটা আপনি করে দিবেন। আমি তো আছি, নকুল কুমার দাদার গান না শুনে যাবো না, ওই তো তাহলে গানের পরে দোয়া না, গানের পরে দোয়া না, আগে দোয়া। আগে দোয়া, আচ্ছা আমি করে দেবো না, কিন্তু এই কালেকশন তো আর একটু হওয়া দরকার ছিল, মনে হচ্ছে বেশি ভালো হয় নাই, বলছে ওয়াজ ভালো হয় না, কালেকশন হচ্ছে না, সূচনা করে পারা যায়,
যাক, উনি আমার ভাই, বড় ভাই মানুষ, এটা অধিকার নিয়ে বলেছে ওয়াজ করব। আমি তো আজকে যে টাইম পাইছি ও তো ওয়াজ, আমি জানি যে ওয়াজ করা হবে না, তো এই জন্যে ওই সব কিছু মিলাইয়ে একটু যতদূর পারা যায় আপনাকে একটু বলি থেকে গেলাম যে আমি পারি, মানে পারি বলতে ভালো পারিনি, মানে মোটামুটি আর কি। ফিরে যাবে তো দাদা অনেক দূরে। দাদা ফিরে যাবে, প্রবাসী সোহেল 1000 টাকা নারায়ে থাকবে। প্রবাসী সোহেল ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মা বোনদের জন্য একটাই ওয়াজ, তুহিন ভাই, কিন্তু আমি একটা ছাত্রলীগ যুবলীগ একটা পালাম না। চেয়ারম্যান আপনি দেশে 15,000, 1000 দিলে হবে? চেয়ারম্যান দেশে 15,000। এমনি বালি মালি হাবি যাবি পান তো ভালো, কিন্তু না, ওর মা দিছে ওই যে ওনার ছেলে। ও মাশাআল্লাহ, ও তালি তো পরিবারটা ইয়ে তো অসুবিধা নেই, তাহলেই ভেঙে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পথ বাড়াই দাও, আগামীতে যেন জয়েন্ট মাইন্ড না থেকে ডাইরেক্ট সেক্রেটারি হয়, তারপরে যেন সভাপতি হয়ে যায়, তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আর একজন দিল 500 টাকা, কবুল করে নাও। আর কিডা স্টেজে 15,000 দাস কিডা চেয়ারম্যান কোন দলের? তালি ঠিক আছে, তালি নোয়ানে না, বিএনপির হলেও মামলা খাতিও টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার চেয়ারম্যান নৌকা নিয়ে আইলো তো না অন্য কিছু? তাহলে ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ এই গ্রামেই বাড়ি, কয় হাজার, ওই দামি না হইলে দামি হইলে হবে না, হবে না রে। আমার নৌকার চেয়ারম্যান কয় হাজার টাকা দিয়েছে? নারায়ে তাকবীর। 15,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আগামী বছর যেন আবার নৌকা পাই, বলেন আমিন। প্রতি বছর 1 লক্ষ করে টাকা দিলে প্রতি বছর আবার 1 লক্ষ করে দেবো উপবৃত্তির জন্য। এইরকম না হলে কি নেতা, এরা 1 টাকা 2 করে নৌকা নিয়ে আসুক, ঠিক আছে না? কথা হবে ডাইরেক্ট সরকারের পক্ষে, পাকামো পাইছে। আব্দুর রশিদ শিকদার 10,000। এই দেখেন, ও সেও আপনি করে না, সে বিএনপি। বিএনপি ও, তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর, সব ঠিক আছে। হ্যাঁ, বাগুন ব্যবসায়ী, ও বালু ব্যবসায়ী, দেখো পথে জ্বালা শেষ নেই রে। আজকে বালু ব্যবসায়ী, বাগুন ব্যবসায়ী, কোনোটা মানে বাপ যাবে না আজকে। আমার দাদা এসেছে, হিন্দুরাও দিয়ে যান দিনই টাকা, দুয়া সব করে দেবো ডাইরেক্ট। আমার বালু ব্যবসায়ী, বালু ব্যবসায়ী আর একটু বেশি দিলে ভালো হতো না? কেবল শুরু করিস, ও তো যেভাবে কম দিবেন তা আর একটু দিলেও হইতো। আল্লাহ যেন বালু কম না দেয়, তৌফিক দেন, বলেন আমিন। আমার বালু ব্যবসায়ী বরকত দেন, 500 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ এলাকায় যেন ব্যবসা বিজনেস ভালো করতে পারে, তৌফিক দান করে দাও। তারপর বলেন কিডা, আর কার কথা বলেন? 10,000 কি শিকদার? ইরশাদ শিকদার, রশিদ সরকার। নারায়ে তাকবীর। ওরে বাবা, আমি যদি ভুল শুনি তা আপনাদের কোনো অসুবিধা আছে? যেখানে আইডি কার্ড শুনতে যাইয়ে ভালো করে জিজ্ঞেস করে নিয়েছে নাম কি, ও বলিয়েছে যে স্বপ্ন দাস, ও আইডি কার্ডে গিয়ে স্বপ্নের দোষ, সহ্য না করে পারা যায়? তো আমার আব্দুর রশিদ সরকার কয় টাকা? 10,000। কয় হাজার? নারায়ে তাকবীর। আল্লাহ রশিদ সরকারের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। কিডা? রাসেল মোল্লা। মোল্লা মানুষ 500 টাকার ক্যারকেড়ি একখান নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার ভাইজানদেরকে বরকত দিয়ে দাও। তারপরে আর যদি দেন তার এই মা বোনের একটা দিলে না কেন? সবেদা হাসিনা খালেদা কু, তো এই 2-1 একটু বড় বলবে না যে আমি খালি শুধু আমাকে ওই যে মাওলানা সাহেবের স্ত্রী দিয়েছে, দূর আপনার মা, তাহলে আর কই আর একটা মহিলা, এটা একটা কথা হইল কোন? আর একটু দরকার ছিল না? বলবে সকিনা, হ্যাঁ, ওই যে মাইয়া মাই, হ্যাঁ, মিছিল ওরা যুবকেরা ভোট দেয়, কয় ভোট দেবেন কই, কেন ওটা আপনারা কইেন, ও ছাত্রলীগ করলে অসুবিধা নেই, আপনারা ওটা বলা যাবে না, কথা মনে থাকবে তো। ভাইয়েরা আমার,
এবার তাহলে আর কালেকশন করবো আর করবো নাই কি? নাই মানে এখনো চালিয়ে দেবো আপনি কি করেন চাচা, আমি যদি বলি যে এখনো করে। এখনো আমি যদি বলি 5,000 টাকা দিতে কেন বিশ্বাস করি আসবে আমরা কি সদস্য জুয়েল শিখ এই যে দেখেছেন এই যে। আমরা কি সদস্য আর বাকি থাকলে কত 3,000 নারায়ে তাকবীর আওয়ামী লীগের সদস্য জুয়েল শিকদার কত 2,000 কয় হাজার আল্লাহ সারা জীবন যেন আওয়ামী লীগ করতে পারে তৌফিক দাও বলেন আমিন 2,000 টাকা করলো দান বাড়িয়ে দাও সম্মান আর 3,000 টাকা আমি বলেছি 5,000 টাকা আসবে আমি দেখতে চাই কোন আওয়ামী লীগ বিএনপি আছেন আর 3,000 টাকা দেবেন এখান থেকে কেউ তাড়াতাড়ি করে 3,000 টাকা 500 করে যদি দেন 6 জন দিলেই হবে কথা কষ্ট কোনটা সে কই নাম বলেন দিন কি চাচা উজ্জ্বল চাচা কই সে ও চাচা চাচা কই সরকারি চাকরি করে কই চাচা কই চাচা একটু দাঁড়ান আমার শোনা আহারে আহা কথা শুনতে চেয়ার আল্লাহ মাশাল্লাহ হাসিটাতে আমার কলজে ভরি গেছে থাই গিলা চালাই 500 এই দেখেন কি আলা থাই গিলা চালা এই আর বাকি থাকলো 2,500 নারায়ে তাকবীর আর বাকি থাকলো কত 2,500 থাই গ্লাস বিসমিল্লাহ গ্লাস এন্ড এসএস হাউস মনে থাকবে তো ওই নেই মানে নিস্তারা জনগণের নিস্তারা 500 আপনি মান সম্মান না আমার এই না 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 ওদূর আমি 500 বিএনপির কাছ থেকে নিই না আপনি তো আমলি কিনলো ভাইস চেয়ারম্যান ভাই কিস চেয়ারম্যান ইজ্জত শেষ আমি 500 টাকা দিলেন কি করে 1,000 তাহলে এই 500 কত বাকি ছিল 2,000 বাকি ছিল 2,000 আর 1,000 বাকি কত এই যে নারায়ে তাকবীর আমার ভাইজান চাকরি করে রেজাউন ভাই 1,000 আর আমার 1,000 দিলে কি জানো উজ্জ্বল মাস্টার 1,000 আল্লাহ দানকে কবুল করার একজন দিলে 500 কবুল করা শেখ 2,000 এই হাসান শেখ। 5,000 ছাড়াই গেছে এবার মূল লাগে নারায়ে তাকবীর হাসান শেখ শেখ পরিবারের সাথে নামের সংযুক্ত তারা একটু বেশি না দিলে কি হবে 2,000 টাকা করলো দান আল্লাহ দানকে কবুল করে না পঞ্চজন ফার্নিচার ব্যবসায় কই আশাফুল ভাই কই এই আশাফুল ভাই এই হ্যালো দাঁড়ান একটু বলেন না না বলেন বলেন দেন 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 একদম এই যে দেখেন আপনার বলো শেষ আরে ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলি কসে মূল লাগের একটু ধরে ওকে তো ধৈর্য সব ওর মধ্যে ভরা হয়েছে আর কত ধরবো এই মোল্লা না, মানে মোল্লারা অনেক দিছে এখন একটু শেখ গেড়ে ধরেন ও বলছে মুল্লারা দেশ শেখ গেড়ে ধরেন আমার শেখেরা কই রে আজকে ছাড়াছাড়ি হবে শেখ কয়জন আছে এই শেখেরা কই আপনারা শেখ পরিবার দেশের সর্বোচ্চ ক্ষমতায় অথচ একজন শেখ মাত্র দান করি খান আছে কয়জন খানও পাকিস্তানের রাজাকারও বাদ শেখটা দেন অন্তত তারপর খানেরটা পরে চিন্তা করছি খান টিচার আছে খান কই? দিয়েছে দিয়ে দিয়েছে অলরেডি কত দেশ দোয়া করে দি 500 ফারুক শিকদার ফারুক শিকদার বিশাল পাটের ব্যবসায়ী 10,000 নাকি পাটের ব্যবসায়ী বিশাল পাটের ব্যবসায়ী সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অবসর আল্লাহ তো মেলা দেন কত শোনা কত শোনা কত বলেন ওয়াই মেলা দেবেন তা নাহলে বলে ঈশ্বর সিদ্ধারের কাতারে চালাই দেবো যে মাটি দেওয়ার পরেও লাট চকি দেবে তাড়াতাড়ি বলেন ভাইরা আমার মা বোনদের জন্য একটু কথা বলতে চাইলাম না মা বোনদের ব্যাপারে কথা আজকে আর বলা হবে না আমার দাদা আবার চলে যাবে গো আমি একটা গান শোনাবো বলেন একটু দেই ইট ভাটার মালিক ওরে আল্লাহ কি নাম নূর আলম এ তো মানে আলোকিত করতেছে নূর দিয়ে একেবারে আলমের একেবারে সব বলেন একটু কত আমাদের কানুটিয়ার লিটন 5,000 দিয়ে গেছে কানুটিয়ার লিটন 5,000 নারে থাকবে কানুটিয়ার লিটন 5,000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্ন পুরো করে দাও পঞ্চজনদের কবুল করে নাও তারপর আমার ইট ভাটা বলে দেবো ওরা ওই ভাটা ছাড়া অন্য কোনটু ইট কিনবে না আর আপনার ইট ভাটার কোনো অসুবিধা নেই চেয়ারম্যানেরও বলে দেবো যখন পাথর আসবে ওই 3 নম্বর ইটগুলো ঢুকাই দেবেন ওখানে লাইন আছে না বাদ দেওয়া ইটগুলো সব চলে যাবে টাকা দে সব রাস্তায় মেরিয়ে দেবো রুলার দিয়ে ডইলে উপরে কার্পেট মেরে দেবো কত ইট ভাটা করলো না খেয়াল ভিতরে গেলে আরো বেড়ে কালেকশন এই ইট ভাটা আমি তো এই দোয়াটা না করি যাবো না খোলা
যাই হোক, আপনি যাই বলেন, আমি যে সে বুঝুন না, আমি কিন্তু অনেকেই মনে করে আমি জামাত ইসলাম। নো, আই অ্যাম বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। ইট ভাটার দেশে 3000। ইট বাট 3000 মানবো? মানা যায়? 5000। 5,000 টাকা নিও। হ্যাঁ, সাইদুল ফকির, এ ফকির দেশে 500 টাকা, আর আপনি ইট বাটার মালিক হয়ে 3000 মান ইজ্জত রাখলেন আপনি? ও তো ফকির, কালকে তো ইচ্ছা করে ভিক্ষে করতে দেবেন না। আর 2000 দিয়ে দেখি কম করে। না না না, আমার তো তার 2,000 টাকা 5,000 টাকা দেন শোনা। আমি ভাঙা ইট, আমি চেয়ারম্যানের বলি যাবো যে ওখানে ওই 1 নম্বর ইট সরকার দেবে, আপনারটা 3 নম্বর চালাই দেবে, আর 2,000 টাকা নিয়ে আসেন দিন, জান। হ্যাঁ, চেয়ারম্যানেরও আছে। ও তাহলে তো লাভ দুই দিক থেকে। ও বাদ দেন, ওসব কথা বলি ধন্য দেবেন, একটু তাড়াতাড়ি দেন 2,000। এইটা ফকির দেশে 500, বা ইট ভাটার মালিক 3,000 দিলে মান সম্মান থাকে? ইরাই বলছে না, তা আমি কি করবো? আরো 500 ইট ভাই, কি ফকির বললেন? সাইদুল ফকির। আল্লাহ তুমি তার ভিক্ষায় বরকত দাও, বলেন আমিন। ইট ভাটা আর 2000। নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার ঠিক আছে, ইট ভাটার মালিক 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দাও, যতই খেজুর গাছ মেরে কেটে ওর মধ্যে পুরুক না কেন, পুলিশ যেন না ধরে, তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। দৌড়ই আবার ভাসি, ও তো সব জায়গায় কামায়। ও ভিক্ষে করলেও হয়, দৌড়ালেও হয়। ওখানে তো ফাটলি পাই ভিক্ষে যদি দৌড়ে বেশি। আসলে কি ফকির না অরিজিনাল অন্য কিছু? উপাধি, তাই এইটা কবেন না, আর আমি সেই ধরে ভিক্ষে করতে পাঠাচ্ছি। এগের এইসব ভুল করেন কেন আপনারা? আমার দোষ না ভাই, সাইদুল ফকির ভাই, আমার মাফ করে দিন ভাই। আপনি একদিন দাওয়াত করে আমার খাওয়াই দিন, আমি আপনার মাফ করে দিলাম। বাবু মোল্লা 1000, বাবু মোল্লা নারায়ে তাকবীর। বাবু মোল্লা 1000। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। কম হয়ে গেলেন আমার তো একজন। খান কই ভাইজান? একবার দেশে আর একবার নাই দেন, বলছে খান মান দেশে না কি করতে। সে ম্যানেজিং কমিটির সদস্য, একটা হয় নাই 500 টাকা হয়। 500 দেশে কত? 500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি করেছেন? মান সম্মান গেল না একদম। আপনার তো বিয়ের আগে দিলে বিয়েই হইতো না। আর 500, যাক আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কোরআন ভালোবেসে। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী।
বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা ভালোবাসি কোরআনের জন্য, ঠিক কি না? কোরআন থেকে যদি তারা দূরে যেত তাহলে আমরা তাদেরকে ভালোবাসতাম না। সুতরাং আজকে আমি দেখেছি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মাগুরা জেলা শাখার, উনি মাহফিলের হয়ে কাজ করছেন। সুতরাং উনি আমাদের প্রাণেরই একজন, বলেন ঠিক কিনা? উনি যদি মাহফিল বন্ধ করার পায়তারা করতেন আমরা উনার বিরুদ্ধে কথা বলতাম, ঠিক না বেঠিক? সুতরাং আমাদের বক্তব্য হলো 1971 সালের 7 মার্চে বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের কুলি মজুর তাঁতি আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল, বলেন ঠিক কিনা? যেই বীর বাঙালি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে ফিরিয়ে এনেছে, 1971 সালে এক সাগর রক্ত ঢেলে যেই জাতি দেশ এনেছে সেই জাতি আরেকবার লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। আর সেই লড়াইটা হবে কোরআনের জন্য। যদি ডাক দেয় দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা কথা নয়, বরং কোরআনের পতাকা তলে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে থেকে বাতিলের রক্তচক্ষুর সামনে যদি বুলেটের সামনে বক্ষ পেতে দেওয়া হয়, বক্ষ পেতে দিতে হয়, বক্ষ পেতে দেব, রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাবো। রক্তের সাগর যদি বয়ে যায় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াবোই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই দেশে বঙ্গবন্ধুর পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। বঙ্গবন্ধু কন্যা মডেল মসজিদ বানিয়েছেন। সুতরাং এই দেশে মসজিদের বিপক্ষে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটা মেনে নেওয়া হবে না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র মানা হবে না। আলেমদের হাতের হ্যান্ডকাপ দেখতে চাই না, কোন মাওলানাকে কারাগারে দেখতে চাই না। কারণ কারাগার হবে জেনাকারী, ব্যভিচারকারী, ধর্ষণকারী, দুর্নীতিকারী তাদের অবস্থান, সেখানে আলেম থাকবে কেন? ঠিক না বেঠে? এবার মোনাজাত। আগামীতে আবারও যদি দেখা হয়, আবারও যদি আসি, এই বছর তো আর সুযোগ নেই, আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখেন। দর্শক চাই কিনা? দর্শক তো আগামী বছর ওরা চাবে না। চাবেন আপনারা? চাবেন? আগামী বছর যদি চান তাইলে আমি ভাইজানের ব্যবসার তেজ মারবো না। আগামীতে ভাইজান সাবধান থাকবেন। একজনের একরকম সার্ভিস আর একজনের আর একজন, গোলাটা শেষ ভাই। আপনাদের এই যে রোকন ভাই সাজেস্ট করে নিয়ে আসে বুঝলে, প্রায় জায়গায় এই কাজটা রোকন ভাই করে। আর রোকন ভাই যারা মাইক দেয় তারা রোকন ভাইয়ের শুধু সার্ভিস দিয়ে বাকি বক্তাদের গলার তেজ মেরে যেন 3 দিন হজ না করতে পারে। এই কাজগুলো ভাই করবেন না। আর মাইক লাগাবেন সাইডে, খবরদার মাঝখানে লাগাবেন না। মাহফিলের পরিবেশ থাকবে মাহফিলের মতো, সাইডে লাগাই পরিচালনা করবেন। সামনে থেকে বসে দর্শক দেখবেন, আপনারা দেখবেন। এখানে সামনে মাইক, ওখানে ঠাকুরের মতো বসায় রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ,
গভীর রাতে দুটি হাত তুলে দিয়েছি গো আল্লাহ। তোমার বান্দারা দেখো এখনো গভীর রাত পর্যন্ত জেগে আছে কোরআনের জন্য, কোরআনের সম্মানে, কোরআনের পাগলেরা। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত জেগে রয়েছে গো, যারা মাহফিলে রয়েছে, দাঁড়ানো মানুষগুলো বসার সুযোগ পায় নাই, বসা মানুষগুলো ওঠার সুযোগ পায় নাই, শুধু তোমার কোরআন শোনার জন্যে, তোমার দিনের কথা শোনার জন্যে, কিছু হক কথা শোনার জন্যে, কিছু ভালো কথা শোনার জন্যে যারা এতক্ষণ পর্যন্ত রয়েছে গো আল্লাহ, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও গো আল্লাহ, আমরা যারা গুনাহ করেছি গো, জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও গো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে রে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না। ও গো আল্লাহ, যদি গ্রামের মানুষ জানতো গো মসজিদে ঢুকতে দিত না, এমন অনেক অপরাধ আছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না, তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই, আল্লাহ তুমি দয়া করে জীবনের সেই সকল গুনাহগুলো মাফ করে দাও। ও গো আল্লাহ, আমার এই স্টেজের পিছনে আছে গোরস্থান, আমার ডান পাশে বসা, বাম পাশে বসা, পিছনে বসা, ডানে বামে সামনে যারাই বসে আছে, অনেকের আপনজন এই কবরে ঘুমিয়ে আছে গো আল্লাহ, তুমি দয়া করে এই কবরে যত মানুষ ঘুমানো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে গো, পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলেছে, আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীতে যাদের দাম্পত্য জীবনে সুখ নাই, আল্লাহ তুমি দাম্পত্য জীবন সুখ শান্তি দিয়ে ভরে দাও। ও গো আল্লাহ, তোমার আমার সামনে যত তোমার প্রিয় বান্দারা বসা, কত আলেম ওলামা আছে, কত আল্লাহওয়ালা, কত তোমার প্রেমিক পাগলেরাই আছে গো, তাদের মধ্যে আমি হতভাগা, আমি নগণ্য অতি, আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, শিশুরা, বৃদ্ধরা যারাই হাত তুলেছে গো আল্লাহ, তুমি সকলের নেক আশাগুলো পুরা করে দাও, আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও, আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, আল্লাহ দুঃখীর দুঃখ দূর করে দাও, আল্লাহ ব্যবসা যারা করে ব্যবসায় উন্নতি দান করে দাও, আল্লাহ রাজনীতি যারা করে সৎ এবং স্বচ্ছ রাজনীতি করার তৌফিক দান করে দাও, ভাইস চেয়ারম্যান পদে লড়বেন একজন বান্দা তোমার রফিকুল ইসলাম, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, জনগণের যেন মন জয় করতে পারে গো আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। হজে যাবেন আমাদের দুইজন মাওলানা এবং তার স্ত্রী সাহেবা, আল্লাহ তুমি দয়া করে নিরাপদে নিয়ে যাও, নিরাপদে হজ করে আসার তৌফিক দাও। ওগো আল্লাহ, আজকের এই মাহফিলের পিছনে অনেক বড় অবদান আমার এফএম জাহাঙ্গীর ভাই, গোটা বাংলাদেশে যারা বিচরণ কোরআনের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে বলে বেড়ায়, আল্লাহ তুমি আমার ভাইজানকে কবুল করে নাও, কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নাও, আল্লাহ এই কণ্ঠটা মৃত্যুকাল যেন কোরআনের খেদমতে কাজে লাগাতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আমার যুবক যারা, যাদের চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ যাদের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দাও, আল্লাহ যাদের বিবাহ হয় না, আল্লাহ তুমি নিজ দায়িত্ব নিয়ে বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, অপরাধ অন্যায় থেকে যেন ফিরে থাকতে পারে তৌফিক দিয়ে দাও। বিশেষ করে দোয়া করি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার নকুল কুমার দাদা। ওগো আল্লাহ, হিন্দু মানুষ হলেও কোরআন নিয়ে, মুসলমান নিয়ে এত সুন্দর সুন্দর গান আল্লাহ লিখেছেন, যেই গানগুলো মুসলমানেরাও এত গবেষণা করে অনেকেই লিখতে পারে নাই। আল্লাহ তুমি দয়া করে আমার নকুল কুমার দাদাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও, আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য কবুল করে নাও। আল্লাহ আমি শুনেছি উনি অনেক বড় একটা মসজিদ বানিয়ে দিয়েছেন। ওগো আল্লাহ, যেই বান্দা তোমার মসজিদ বানিয়ে দিল গো আল্লাহ, তুমি দয়া করে ওই বান্দাকে তোমার জান্নাতের জন্য তৈরি করে দাও। আল্লাহ তুমি আলেমুল আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও।
ওগো আল্লাহ, কোরআনের পাখির সাথে জান্নাতে যেন কোরআনের পাখির কণ্ঠে ওয়াজ শুনতে পারি, তৌফিক দান করে দাও। আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি অনেক কষ্ট করেছে, আল্লাহ কষ্টটাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, যুবলীগ আওয়ামী লীগ যে যেমনে দান করেছে, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবার দানকে কবুল করে নাও। আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত যেদিন আসবে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, সবাই লাশ বলে সম্বোধন করবে। আল্লাহ তুমি দয়া করে ওই দিন আমাদের মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।